জানেন সন্ধ্যা টাইম আজান দিবে। আমি এই পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী এবং আমাদের ৬ লক্ষ পরিবার, সর্বোপরি দেশের ১৪ কোটি মানুষের পক্ষ থেকে আমাদের মাঝে আজকে যিনি এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যিনি কথা বলেন সবসময়, গণ অধিকার পরিষদের আহ্বায়ক বিপি নূর ভাই, আমি তাকে সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দেশে বৈষম্যের শিকারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের মাঝে উনি যখন শুনেছে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি, উনি কিন্তু সহযোগে চলে এসেছে, কারণ উনি সবসময় বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আমরা সরাসরি এখন বিপি নূর ভাইয়ের কাছে চলে যাব। আমি বিপি নূর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পয়সা করো, পয়সা বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত ভাইরা, বিশেষ করে এখানে বোনেরা নাই, ভাইরা উপস্থিত হয়েছেন ও বোনেরা আছেন এখানে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন সন্ধ্যার সময় আমাদের এইখানে আপনাদের নেতৃবৃন্দ তারা বেশ কয়েকজন আমাদের অফিসে গিয়েছিলেন। আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল দুপুরের 12টায়, তারপরে আমরা বসছিলাম, সেখানে তারা গিয়েছেন। আরো অনেকে আছেন যারা পল্লী বিদ্যুতে চাকরি করেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা, অনেকে দেখাইছে যে ভাই 18 সালে যে আমরা একসাথে আন্দোলন করছি, এখন এখানে চাকরি করতেছি। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডিপার্টমেন্টের বড় ভাই, তারাও জানিয়েছে যে আসলে এরকম একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা আন্দোলন করেও সমাধান তো পাচ্ছে না, বরঞ্চ হয়রানির শিকার হচ্ছে। তো আমি প্রথম দফায় যখন আপনাদের আরেকটা কর্মসূচি করার কথা ছিল, তখন আমি বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির সাহেবের সাথে কথা বলেছিলাম। তখন উনি বলেছেন যে ওনারা বিষয়টা ইতিবাচকভাবে দেখে এবং একটা কমিটি গঠন করা হয়েছে সম্ভবত। সে সময় বলছে যে এই কমিটি গঠন করা হয়েছে, তারা প্রতিবেদন দিবে, সেই